গোটা বিশ্বে মুসলিমরা মার খাচ্ছে। কিছু আরব দুবাই দেশগুলি আনন্দ ফুর্তিতে ব্যস্ত আছে। দেখুন, আমি একটা জলসায় বলেছি, এখন আমি 1 মাস আগে বলেছিলাম যে শুধুমাত্র গাজা আর ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ হচ্ছে, লেবানন জড়িয়েছে 1 মাস আগে। তারপরে আমি 1 মাস আগে বলেছিলাম খুব তাড়াতাড়ি ইরান জড়াবে, ইরানও জড়িয়ে গেছে। মুফতি তাকি উসমানী বলেছেন ये চিঙ্গারি পুরো দুনিয়া में फैलेंगे, পুরো দুনিয়ায়। আপনারা যাদেরকে দেখছেন না আরব দুনিয়ায় খুশি করছে, খুব তাড়াতাড়ি তারাও যুদ্ধে জড়াবে, তাদেরও চোখের পানি পড়বে। তাদের ওই মুরগি খাওয়া আর গোটা গোটা উট খাওয়া তাদেরও বের হবে। গোটা বিশ্বে 20 কোটি মুসলমানের কতলে আম হবে কিয়ামতের পূর্বে। 20 কোটি। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, আপনার চোখ দিয়ে পানি আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই বলুন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বললেন, হে আমার সাহাবীরা শোনো, পৃথিবীর মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কখন? কিয়ামতের পূর্বে। নবীজি ইতস্ত বোধ করে বললেন, হে আমার সাহাবীরা শোনো, সেই নামাজিরা কেমন হবে জানো? ইয়া রাসূলুল্লাহ, কেমন হবে? তারা হবে সুদখোর নামাজি। বড় বড় মার্কেট করবে, শপিং মল, বড় বড় অট্টালিকা বাড়ি তৈরি করবে, কিন্তু ঈমানদার কেউ থাকবে না। এটা মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস। আর যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কিয়ামতের পূর্বে। ওই যুদ্ধটা হবে ফুরাত নদীকে দিয়ে। ফুরাত নদী হাদিসে আছে শুকিয়ে গিয়ে সেখান থেকে সোনার পাহাড় বের হয়ে আসবে, আর সেই সোনার পাহাড় নিয়ে গোটা বিশ্ব জড়িয়ে পড়বে যুদ্ধে। আর ইসলামের জন্য যেটা খুশির খবর, রসুলের হাদিস, গোটা বিশ্বে যখন মুসলিম মার খাবে, খোরাসান থেকে একটা দল বের হবে। যে দলটা, যে যোদ্ধাটা হবে ইমাম মেহেদীর সৈন্য, তারা যুদ্ধ করতে লাগবে আধুনিক অস্ত্র দিয়ে। পৃথিবীর আর কোনো শক্তি তাদের সামনে দাঁড়াবে না, দাঁড়াতেও পারবে না। তারা যুদ্ধ করে গিয়ে আল আকসায় ঝান্ডাটা গাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান হবে ওই আল আকসা চত্বরটা। কিয়ামতের ময়দান হবে ওই জেরুজালেমের ময়দানটাই কিয়ামতের ময়দান। ওই ফিলিস্তিন গাজার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। ওখানেই কিয়ামতের সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ এক জায়গায় করবেন। ওখানেই কিয়ামত অনুষ্ঠিত হবে, মানুষকে ওখানেই জড়ো করা হবে। যদি বলেন মানুষ কিভাবে জড়ো হবে, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গার নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি যখন প্রথম ফুৎকার দিবেন, পৃথিবীটা তছনছ হয়ে যাবে। ইদা শামসু কুব্বিরাত ওয়া ইদা নুজুমুন কাদারাত। আল্লাহ তাআলা আসমান আর জমিনকে ফাটিয়ে চৈচাল্লা করে দিবেন। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আপনার সমুদ্র উতলে পড়বে উপর দিকে। আর দ্বিতীয়বার যখন সিঙ্গায় ফুঁক দেবেন, প্রথমবারের ফুৎকারে সব তছনছ হয়ে যাবে। জমিনের উপরে যা কিছু আছে পাল্টিয়ে 40 গজ নিচে চলে যাবে। দ্বিতীয়বার যখন ফুৎকার দিবেন, তখন সমস্ত কবরগুলো খুলে মানুষ উঠে দাঁড়িয়ে যাবে। আর পশ্চিম দিক থেকে, আপনার পূর্ব দিক থেকে একটা আগুনের ঝোঁকা আসবে। গোটা পৃথিবীর মানুষকে ঠেলে নিয়ে গিয়ে ওই আগুনের ঝোঁকায় ছুটতে শুরু করবে। একবারই গিয়ে আল আকসা মসজিদে, ওই গাজা ফিলিস্তিনের ময়দানে আল্লাহ পৃথিবীর মানুষকে জড়ো করবেন। কোরআনে আছে ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, আমি কিয়ামতের দিনে মানুষকে 3টে দলে বিভক্ত করব। কটা বললাম? 3টে। আল্লাহর ডান দিক, আল্লাহর বাঁ দিক আর আল্লাহর সামনে। আল্লাহর ডান দিকে তারা থাকবে যাদের ডান হাতে আমলনামা দেওয়া, আল্লাহর বাঁ দিকে তারা থাকবে যাদের বাঁ হাতে আমলনামা, তারা হবে জাহান্নামের উত্তরাধিকারী। আর ডান দিকওয়ালা জান্নাত। আল্লাহর সামনের দিকে যারা থাকবে তারা হচ্ছে ওলি আউলিয়া এবং আলেম উলামা এবং আল্লাহর বন্ধুরা, যারা নেক হবে তারা ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, সবাই দোয়া করবেন আল্লাহ কিয়ামতের দিনে আমার ডান হাতে আমলনামা দিন। যারা ভাবছেন আমি পাপ করি, আমি পাপ করেছি কিন্তু আমি লুকিয়ে আছি, আমার পাপ কেউ দেখতে পাই, আল্লাহর কসম করে বলছি আল্লাহ দেখছে। যারা মনে করছেন আমি তো পাপ করেছি কেউ জানে না, আমি অস্বীকার করব আমার পাপের কথা,
আমার আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে বললেন, যারা মনে মনে ভাবছে আমি পাপকে অস্বীকার করব, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সূরা ইয়াসিন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আমি তাদের জুবানগুলো সিলাই করব, হাত কথা বলবে, তাদের চোখ কথা বলবে, তাদের কান কথা বলবে, তাদের ঠোঁট কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব। তারা কথা বলবে, সেদিনে অস্বীকার করার কোনো রাস্তা থাকবে না। অপর জায়গায় আল্লাহ বললেন, ইকরা কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূল। হে আমার নবী বলে দাও, কিয়ামতের দিনে প্রত্যেকটা পাপী তার হাতে আমলনামা ধরিয়ে দেওয়া হবে, নেককার হোক নারী পুরুষের হাতে। আর আল্লাহ বলবেন, তুমি নিজের আপনার আমলনামা নিজে পড়ে শোনাও, নিজের মুখে বল, আপনি পড়ে শোনাবেন কোন জায়গায় কত সেকেন্ডে কত মিনিটে পাপ করেছেন, আপনি ধরা পড়ে যাবেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ।